আইপিএল তো ভাই প্রায় শেষ হতে চলেছে, কিন্তু ভাই সবার মনে একটাই চিন্তা, আমার টিম ভাই কোয়ালিফাই করতে পারবে নি, আমি যে টিমকে সাপোর্ট করি ওই টিম কোয়ালিফাই করতে পারবে নি, কোন চারটা দলই ভাই কোয়ালিফাই করবে আসলে। তো আজকে আমরা সেটা নিয়ে ভাই আলোচনা করবো এবং সঙ্গে ডিসকাস করবো যে আইপিএল এর বর্তমান যে পয়েন্ট টেবল আছে সেটা নিয়েও ডিসকাস করবো যে কোন চারটা দল ভাই আদৌ প্লে অফ করবে। এবং তোমরা শুনলে শকিং হবে ভাই, 3-4টা দল তো এমন আছে দেখা যাচ্ছে এখন যাবে কিন্তু নাও যেতে পারে ভাই প্লে অফে। হ্যাঁ, এখন টপে থাকলেও তাদেরও ছিটকে যাওয়ার চান্স আছে। এমনও টিম আছে যে ভাই তারা নিচে আছে এখনো, কিন্তু ভাই উপরে যেতে পারবে এবং কোয়ালিফাইও করতে পারবে এবং ফাইনালও জিততে পারে, এমনও চান্স আছে। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথমে আইপিএল 2026-এর প্রথম টিমটা দেখি তাহলে ভাই সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই টিমটা ভাই আমরা দেখেছি গত 2-1 বছর থেকে দুর্দান্ত খেলছে, তাদের যে ভাই দানব প্লেয়ার রয়েছে তারা ভাই দুর্দান্ত খেলছে এবং এই বছর ভাই এখন তো ভাই টেবিলের নাম্বার 1-এ আছে তারা। হ্যাঁ, তারা 11টা ম্যাচ খেলেছে এবং 11টার মধ্যে ভাই 7টা ম্যাচ জিতে নিয়েছে এবং 4টা ম্যাচই হেরেছে। এই 4টা ম্যাচ যে হেরেছে তারা শুরুর দিকে হেরেছে এবং শেষের দিকে পেট কামিংস আসার পরে তারা ভাই মাত্র একটা ম্যাচই হেরেছে এবং শুরুর দিকে তারা 3টা ম্যাচ হেরে গিয়েছিল এবং 7টা ম্যাচ জিতে তারা ভাই 14 পয়েন্ট নিয়ে বসে আছে এবং নেট রান রেটটাও তাদের ভাই ভালো আছে। হ্যাঁ, প্লাস 0.737 নেট রান রেট, মানে তারা ভাই একদম পাক্কা করে নিয়েছে। তাদের আরো 3টা ম্যাচ আছে, 3টার মধ্যে যদি তারা একটাও জিতে যায় তাহলে ভাই তারা কোয়ালিফাই করবে। তো তবে ভাই তারা শুধু ভাই একটা জিততে চাইবে না, তারা চাইবে যে কমসে কম দুটো জিতে তারা যাতে ভাই টেবিলের নাম্বার 1-এ থাকে, কারণ নাম্বার 1-এ থাকলে ভাই সেটা আলাদা একটা ফায়দা রয়েছে। কি ফায়দা রয়েছে সেটা আমরা পরে দেখবো, কিন্তু এবার যদি আমরা টেবিলের 2 নম্বরের টিমটা দেখি তাহলে 2 নম্বরের টিমটা হচ্ছে ভাই পাঞ্জাব কিংস। হ্যাঁ, এই টিমটা গত বছর দুর্দান্ত খেলেছে এবং ফাইনালি গিয়ে তারা ভাই আরসিবির সঙ্গে হেরে গেছে এবং তারা ভাই রানার্স আপ হয়েছিল, ঠিক আছে না, কিন্তু এই বছরও তারা ভাই দুর্দান্ত খেলছে। তবে তারা ভাই প্রথম থেকে ভাই একদম ডমিনেট করে এসেছে এবং প্রত্যেকটা ম্যাচ জিতেছে ভাই, টেবিলের নাম্বার 1-এ ছিল, কিন্তু তারা গত 3টা ম্যাচ হেরে গেছে, ঠিক আছে না। হেরে যাওয়ার পরে তারা 2 নম্বরে ছিটকে গেছে, তবে তাদের চান্স যায়নি। আর একটা বৃষ্টির কারণে ড্র হয়ে গেছিল কলকাতার সঙ্গে, ঠিক আছে না, ম্যাচটা হয়নি, সেই কারণে 1 পয়েন্ট আছে। তো তারা ভাই 13 পয়েন্ট নিয়ে 2 নম্বরে বসে আছে। তারা ভাই 10টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতেছে এবং 3টা ম্যাচ হেরেছে, ঠিক আছে না। তো তাদের আরো ভাই 4টা ম্যাচ আছে, তো 4টার মধ্যে যদি তারা 2টো ম্যাচ জিতে যায় তাহলে ভাই তারা কোয়ালিফাই করে যাবে। তবে তারা যদি একটাও জিতে তবে তারা কোয়ালিফাই করার চান্স আছে, কারণ তারা 13 পয়েন্ট আছে, এক্সট্রা একটা পয়েন্ট আছে, যার কারণে তারা 15 পয়েন্টও ভাই কোয়ালিফাই করতে পারবে। তবে তারা চাইবে যে 4টার মধ্যে কমসে কম ভাই 2টা জিতুক বা 3টা জিতুক, ঠিক আছে না। 3টা জিতে ভাই তাদের 3 দুগুণা 6 আর 13 পয়েন্ট 19 পয়েন্ট হয়ে যাবে, তাহলে ভাই তাদেরকে কেউ হারাতে পারবে না, তারা কোয়ালিফাই করবে, ঠিক আছে না। আর পাঞ্জাব কিংস এর ভাই নেট রান রেটটা ভাই অনেকটা ভালো আছে। হ্যাঁ, 0.571, তাও প্লাসে আছে, ঠিক আছে না। তারপর যদি আমরা 3 নম্বরের টিমটা দেখি, 3 নম্বরে ভাই আরসিবি টিমটা আছে। আরসিবি আমরা দেখি যে গত ম্যাচটা হেরে গেছে, ঠিক আছে না, গত ম্যাচটা তারা ভাই লখনৌয়ের সঙ্গে হেরে গেছে, এর আগে ম্যাচটাও হেরেছে, তো লাগাতার দেখছি তারাও 3টে ম্যাচ হেরে গেছে। তো আমরা যদি দেখি তারা ভাই 10টা ম্যাচের মধ্যে তারাও 6টা জিতেছে, ঠিক আছে না, 10টার মধ্যে 6টা জিতেছে এবং 4টা হেরেছে এবং 6টা জিতে তাদের ভাই 12 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বরে আছে এবং তাদের নেট রান রেটটা ভাই অনেকটা ভালো আছে, তাদের নেট রান রেট প্লাসে আছে, প্লাস 1.234। হ্যাঁ, নেট রান রেটটা অনেক পজিটিভ আছে। তো তাদের ভাই 4টা ম্যাচ বাকি আছে, 4টার মধ্যে তারা দুটো জিতলেই হয়ে যাবে। তবে ভাই দুটো জিতলেও তারা চাইবে যে 1-2-এ ফিনিশ করুক, যেটা আমি প্রথমেই বলেছিলাম। 1-2-এ ফিনিশ করলে ফায়দা হচ্ছে ওটাই যে দুইটা টিম 1-এ বা 2-এ থাকবে তারা এক্সট্রা একটা চান্স পেয়ে যাবে, যদি হেরেও যায় তাহলে আরেকবার খেলার সুযোগ পাবে। সেই জন্য ভাই যে 4টা দল কোয়ালিফাই করতে চায় তারা চাইবে যে 1-2-এ যদি আমরা ফিনিশ করি। তো ভাই আরসিবি ভাই এমন মনে হয় আরসিবি কোয়ালিফাই করে দেবে, যে দানব টিম আছে তাদের কাছে, এই দানব টিম নিয়ে ভাই তারা ভাই কোয়ালিফাই করবে। হ্যাঁ, 3টা না জিতলেও 2টা জিতলে তাদের কাজ হয়ে যাবে। তারপর যদি আমরা দেখি 4 নম্বরের টিমটা, 4 নম্বরে হচ্ছে কি ভাই রাজস্থান রয়্যালস। হ্যাঁ, এই টিমটা ভাই প্রত্যেক বছর ভালো করে, ঠিক আছে না, আমরা দেখি টপে থাকে, তারপর ভাই শেষের দিকে অনেকটা স্ট্রাগল করে এবং শেষ পর্যন্ত তারা ভাই কোয়ালিফাই করতে পারে না। এই বছর আমরা দেখেছি ভাই তারা 10টার মধ্যে তারাও 6টা জিতে যায়, 4টা হেরেছে, 6 দুগুণা 12 পয়েন্ট নিয়ে তারাও 4 নম্বরে আছে এবং তাদের আরো ভাই 4টা ম্যাচ আছে, 4টার মধ্যে যদি তারাও দুটো জিতে যায় তাহলে তারাও ভাই কোয়ালিফাই করতে পারবে। তাদের নেট রান প্লাস 0.510 আছে, ভালো আছে। তো এই 4টা টিম বললাম যারা ভাই কোয়ালিফাই করার একদম সুযোগ আছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে এই 4টা টিমই ভাই কোয়ালিফাই করবে। কিন্তু যে টিমটা যদি ভাই এখান থেকে দুটো টিম বেরিয়ে যায়, যেমন আরসিবি আর রাজস্থান রয়্যালস যদি বেরিয়ে যায়, লাগাতার হারতে থাকলে ভাই তারা বেরিয়ে যেতে পারে, কারণ এখন তো ভাই কনফার্ম হয়নি। কনফার্ম হবে তখনই যদি দুটো ম্যাচ জিতে যায় তারা, ঠিক আছে না। তো যদি কোনো কারণে লাগাতার হেরে যায় তাহলে ভাই চান্স কার হবে, তাহলে ভাই জিটির চান্স আছে, লখনৌয়েরও চান্স আছে, ভাই দিল্লিরও চান্স আছে, মুম্বাইয়েরও চান্স আছে, চেন্নাইয়েরও চান্স আছে।
কলকাতারও চান্স আছে। কিভাবে চান্স রয়েছে, কিভাবে সুযোগ রয়েছে সেটা বলে দিই এবার 5 নম্বরে যে টিমটা আছে সেটা হচ্ছে কি গুজরাট। তাদের ভাই 12 পয়েন্ট আছে এবং তাদের আরো ভাই 4টা ম্যাচ আছে, 4টার মধ্যে যদি তারাও 2টো জিতে যায় তাহলে তারাও ভাই কোয়ালিফাই করতে পারবে, তাহলে ভাই তাদেরও সুযোগ রয়েছে। তো ভাই সুযোগ ছাড়া কেউ নয়, ঠিক আছে না। তবে তাদের নেট রানটা একটু মাইনাসে আছে, -0.147 আছে, ঠিক আছে না। তো 4টার মধ্যে যদি 2টো জিতে যায় তাহলে ভাই নেট রান দিয়ে কিছু হবে না, 16 পয়েন্টে যেতে পারবে। তো আমার মনে হয় না গুজরাট টাইটান্স 4টার মধ্যে 2টো জিততে পারবে, কি দেখতে হবে কি হয়। কারণ তাদের আমরা দেখেছি ওপেনিংটা ও তাদের টপ 3-4টা ব্যাটসম্যান আছে, যেমন ওপেনিং সাই সুদর্শন, শুভমন গিল, আর তারপর আছে গিয়ে জস বাটলার। তারপর যদি দেখি আমরা এতটা ব্যাটিং এ ভাই দাঁড় বলে না, যেমন রাশিদ খান আছে অন্য মধ্যে ভালো খেলে, শাহরুখ খান ভালো খেলে, তেবাটিয়া ভালো খেলে, তবে এই বছর এতটা ফর্মে নেই, যার কারণে দেখতে হবে কি হয়। তারপর যদি দেখি 6 নম্বরের টিমটা, 6 নম্বর আছে ভাই চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস ভাই তারাও ভাই 10টার মধ্যে তারা 5টা জিতেছে এবং 5টা হেরেছে। 5টা জিতে তারা ভাই 10 পয়েন্ট নিয়ে বসে আছে এবং তাদের 4টা ম্যাচ বাকি আছে। 4টার মধ্যে ভাই তাদেরকে 3টা জিততেই হবে, কমসে কম 3টা জিততে হবে। আমার মনে হয় অসম্ভব না হলেও আমার মনে হচ্ছে সম্ভব না, ঠিক আছে না। কারণ 4টার মধ্যে 3টা জিততে পারবে না আমার মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস। জানি না কেন লাগছে, তবে আমার লাগছে না। যদিও আমি চেন্নাইকে সাপোর্ট করি, আমি চেন্নাইয়ের ফ্যান, তবুও আমি বলছি মনে হয় না পারবে বলে, কারণ 3টা জিতা অনেকটা টাফ আছে। তবে ভাই যদি জিতে যায় তাহলে ভাই তারাও কোয়ালিফাই করবে, ঠিক আছে। আর যদি নেট রান রেট বলি তাহলে নেট রান রেট 0.151, ঠিক আছে না। তো 6টা টিম বলে দিলাম। এবার 7 নম্বর যদি দেখি, 7 নম্বর আছে দিল্লি ক্যাপিটালস। তারা ভাই 10টার মধ্যে 4টা জিতেছে এবং 6টা হেরেছে। 4টা পয়েন্ট নিয়ে তারা ভাই 8 পয়েন্ট নিয়ে বসে আছে, মানে আরো 4টা পয়েন্ট, আরো 4টা ম্যাচ বাকি আছে। 4টা ম্যাচের মধ্যে যদি তারা 4টা জিতে তাহলে 16 পয়েন্ট নিয়ে তারাও কোয়ালিফাই করতে পারবে। তবে একটা পজিটিভ আছে ভাই দিল্লি ক্যাপিটালসের, তারা ভাই নেট রানটা অনেক ভালো করেছে, হ্যাঁ 0.949। তো ভাই দেখেছি এখন পর্যন্ত যতগুলো টিম দেখলাম তারা ভাই সবারই চান্স আছে, কারোর 4টা জিততে হবে, কারোর 3টা জিততে হবে, কারোর 2টা জিততে হবে, কারোর একটা জিতলেও হয়ে যাবে, ঠিক আছে না। তবে একটা জিততে যাদের হয়ে যাবে তারা ভাই একটু ভাই কমফোর্ট জোনে আছে। যেমন পাঞ্জাব কিংস একটা জিতলেও কাজ হয়ে যেতে পারে, কাজ হয়ে যাবে, 15 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে দিতে পারে। তবে 2টা জিতলে একটু ভালো সিকিউর করে নেবে প্লেসটা, ঠিক আছে না। কিন্তু যেমন চেন্নাই সুপার কিংস 4টার মধ্যে 3টা জিততে হবে, তারপর হচ্ছে গিয়ে দিল্লি ক্যাপিটালস 4টার মধ্যে 4টা জিততে হবে, গুজরাট টাইটান্স 4টার মধ্যে 2টা জিততে হবে, ঠিক আছে না। এখন যে টিমগুলো আছে ভাই 8 নম্বরে যে টিমটা আছে সেটা হচ্ছে ভাই কলকাতা। হ্যাঁ কলকাতা আমরা দেখেছি ভাই শুরুর দিকে অনেকটা স্ট্রাগল করেছে, লাগাতার ম্যাচ হেরেছে, তবে শেষের দিকে ভাই 2টো ম্যাচ জিতেছে তারা। হ্যাঁ আর তাদের যে পজিটিভ সাইনগুলো দেখেছি আমরা, বরুণ চক্রবর্তী প্রথমে ফর্মে ছিল না এবং রিঙ্কু সিং ফর্মে ছিল না, এবার দুজনই ফর্মে এসেছে। এবং আমরা যদি দেখি কলকাতা নাইট রাইডার্স, তাহলে ভাই তারা 9টার মধ্যে ভাই 3টা ম্যাচ জিতেছে এবং 5টা ম্যাচ হেরেছে, এবং একটা তো ওই পাঞ্জাব কিংস এর সঙ্গে বৃষ্টির কারণে ধুয়ে গেছে, সেই কারণে 1 পয়েন্ট পেয়ে গেছে তারা। তো 3টা জিতেছে এবং একটা 1 পয়েন্ট পেয়েছে, তো 7 পয়েন্ট নিয়ে তারা আছে 8 নম্বরে, ঠিক আছে। তাদের আরো 5টা ম্যাচ আছে, তারা যদি 5টার মধ্যে 5টা জিতে যায়, 5 দুগুণে 10 আর 7 17, হ্যাঁ 5টা জিততে হবে, জিতলেই কোয়ালিফাই করবে। যদি 5টার মধ্যে 4টা জিতে তাহলে 4 দুগুণে 8 আর 7 15, 15 পয়েন্টেও চান্স আছে। তবে ভাই এতটা কনফার্ম নয়। তবে ভাই 5টার মধ্যে যদি 5টা জিতে যায়, যেভাবে ভাই রিঙ্কু সিং ফর্মে এসেছে, তাদের বাকি প্লেয়ার গুলো ফর্মে আছে, বরুণ চক্রবর্তী উইকেট নিচ্ছে, সুনীল নারায়ণ উইকেট নিচ্ছে, তো ভাই যদি জিতে যায় তাহলে তো হিস্ট্রি। আর এমনি দেখেছি আমরা কলকাতা অনেক হিস্ট্রি করেছে ভাই, অনেক হিস্ট্রি করেছে। যদি এইটা এবার করে নেয় তাহলে আমরা ভাই আরেকটা সেকেন্ড হিস্ট্রি হয়ে যাবে। কারণ আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স এর আগে করেছে, 7টা ম্যাচের মধ্যে 7টাই জিতে গেছে এবং কোয়ালিফাই করেছে এবং ট্রফি জিতেছে। তো এবার দেখতে হবে ভাই কলকাতা কি সেটা করতে পারে, তোমাদের কি মনে হয়? তাদের তো প্লেয়ার ফর্মে এসেছে এবার। তারপর যদি 9 নম্বর দেখি, তাহলে 9 নম্বর টিম হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ মুম্বাই ইন্ডিয়ান্স নাম শুনে 9 নম্বর শুনে একটা কষ্ট হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানের জন্য, ঠিক আছে না। তো আমরা দেখেছি 9 নম্বর তারা ভাই 10টার মধ্যে ভাই তারা 3টা জিতেছে এবং 7টা হেরেছে, এবং 3টা জিতে ভাই তারা 6 পয়েন্ট নিয়ে বসে আছে। এবং তারা যদি 4টা জিতে যায়, 4টার মধ্যে আরো 4টা ম্যাচ বাকি আছে, 4টার ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতে যায়, 14 পয়েন্টও যেতে পারবে। তবে অনেকটা কিন্তু পরন্তু আছে, ঠিক আছে না। তো এখন প্রথম কথা হচ্ছে ভাই 4টা ম্যাচের মধ্যে যাতে 4টাই জিতে যাক, তারপরে কিন্তু পরন্তু আসুক, দেখা যাবে, ঠিক আছে না। আর যদি নেট রান রেট দেখি তাহলে -0.539, তবে নেট রান রেটটা অনেকটা পজিটিভ করতে হবে। এবং 14 পয়েন্ট, যদি 14 পয়েন্টে যায় তখন নেট রান রেটের দিকে ভাই একটু নজর থাকবে। তো নেট রান রেটটা ভালো করতে হবে এবং 4টা ম্যাচ লাগাতার জিততে হবে। এটা আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স অনেকবার করেছে, কিন্তু এবার একটু কষ্ট হবে, কারণ তাদের মেইন প্লেয়ার গুলো এবার ফর্মে নেই। হার্দিক পান্ডিয়া ফর্মে নেই, সূর্যকুমার ফর্মে নেই, ঠিক আছে না। বুমরা এতটা লেতে নেই, রোহিত শর্মা ভাই স্ট্রাগল করছে, গত ম্যাচে দুর্দান্ত খেলেছে এবং ম্যাচ জিতেছে। তবে আরেকটা পজিটিভ কথা হচ্ছে ভাই আরসিবির সঙ্গে যে ম্যাচটা হচ্ছে সেখানে ভাই সূর্যকুমারও নেই, হার্দিক পান্ডিয়াও নেই, সেখানে হয়তো রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবে। তবে দেখতে হবে সেই তার ক্যাপ্টেন্সিতে পূর্ণ ফিরে পায় কি না মুম্বাই ইন্ডিয়ান্স।
তো দেখা যাক চারটার মধ্যে কি চারটা জিততে পারে, জিতলে তো ভাই আবার হিস্ট্রি করে নেবে তারা, ঠিক আছে না। 10 নম্বরে যে টিমটা আছে ভাই, 10 নম্বরে যে ভাই ঋষভ পান্তের টিম, সে ভাই একটা পাগলা প্লেয়ার, তার টিমে অনেকটা ভাই ভালো প্লেয়ার আছে, তো ভাই ক্যাপ্টেন্সির কারণে ম্যাচগুলো হেরে যাচ্ছে, ঠিক আছে না। যদিও গত ম্যাচ ভাই তারা আরসিবি কে হারিয়েছে, অনেকটা ভালো পারফরমেন্স করেছে ঋষভ পান্ত, ক্যাপ্টেন্সিও ভালো করেছে, ঠিক আছে না। শেষ ওভারে দিগ্বিজয় থেকে দিয়ে বোলিং করেছে, ঋষভ পান্ত ব্যাটিং দিয়ে ভালো ফিনিশ করেছে। তো আমরা দেখেছি ভাই তারা ভাই 10টার মধ্যে তারাও 3টা জিতেছে, 7টা ম্যাচ হেরেছে, এবং তারা ভাই 6 পয়েন্ট আছে, এবং আরো 4টা ম্যাচ আছে, তারাও 4টার মধ্যে যদি 4টা জিতে যায় 14 পয়েন্ট নিয়ে যেতে পারবে। তবে সেই একই ব্যাপার, নেট পয়েন্ট ভাই ইমপ্রুভ করতে হবে। তো এখন পর্যন্ত পয়েন্টস টেবিলে আমরা 1 থেকে 10 পর্যন্ত টিম বললাম, ঠিক আছে। তোমাদের কি মনে হয় এখন পর্যন্ত 4টা টিম, কোন 4টা টিম ভাই কোয়ালিফাই করবে, তোমাদের নজরে কি লাগছে, ঠিক আছে না, কারণ এখনো কনফার্ম হয়নি কোনো জায়গাটা। তো তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে বলে দিও, এবং তোমরা কোন টিমকে চাইছো এবার যাতে আইপিএল জিতুক। আমি তো ভাই পার্সোনালি পাঞ্জাব কিংস বা হায়দ্রাবাদ দুটো টিমের মধ্যে চাইছি একটা টিম জিতুক, ঠিক আছে না। বিশেষ করে পাঞ্জাব কিংস যাতে একটা ট্রফি জিতে যায়, কারণ একবার জিতেনি ভাই। আর শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে ভাই গত বছরও ফাইনালে গিয়েছিল, জিততে পারেনি, এই বছর তো একটিস ডিজার্ভ করে ভাই। তো আমি চাই যে পাঞ্জাব কিংস যাতে জিতে যাক। তোমরা কোন টিমকে সাপোর্ট করছো তোমরা কমেন্ট করে বলে দিও, ঠিক আছে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।